নমস্কার, আমি তানিয়া। লাস্ট ভিডিওতে একটা সিরিজ শুরু করব ভাবছিলাম। সেই সিরিজটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। দুদিন আগে হঠাৎ করে হরিদ্বার ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। 5 মিনিটের ভিতর প্ল্যান করেছিলাম। আগে থেকে প্ল্যান করে রাখলে সেটা আমার জন্য কখনোই কার্যকরী হয় না। আমি এখানে যে স্যুটটা পরে গেছিলাম, সেই স্যুটটা আমি মুসৌরি থেকে কিনেছিলাম বছর খানিক আগে। কখনো পরার সুযোগই হয়নি, তাই ভাবলাম ঘুরতে যাচ্ছি যখন স্যুটটা ভাঙা যাক। প্রায় 2 বছর হচ্ছে আমি দেরাদুনে রয়েছি, কিন্তু হরিদ্বার যাওয়ার সুযোগ এর আগে আমার কখনো হয়ে ওঠেনি। প্রথম কোথাও গেলে সেই জায়গাটা মনে হয় যা যা আছে সবটা এক্সপ্লোর করে দেখে নিই, কিন্তু যতই দেখো কিছু না কিছু বাদ পড়েই যায়। এই হরিদ্বার ঘাটে আসার সাথে সাথে দেখলাম কত মানুষ। দিনটা কিন্তু ছুটির দিন ছিল না, কিন্তু তারপরেও দেখো কত মানুষ জমে রয়েছে। সবাই একটু আরতি দেখার জন্য অপেক্ষা করে ভিড় হয়ে বসে রয়েছে। ঘাটে দাঁড়িয়েই গঙ্গা আরতি শেষ করলাম, গঙ্গার সুন্দর ঠান্ডা হাওয়া খেতে খেতে। তারপরে সোজা চলে গেছিলাম হরিদ্বারের মেন মার্কেটটা এক্সপ্লোর করতে। হরিদ্বার মার্কেট এক্সপ্লোর করতে করতে আমরা জানতে পারি এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখানে নাকি অথেন্টিক বেঙ্গলি ডিশ পাওয়া যায়। আমরা ওখানেই গেছিলাম রাতের খাবারটা খেতে, কারণ বাড়ি এসে আবার রান্না করে খেতে খেতে বেশ অনেকটাই রাত হয়ে যেত। সেখানে আমরা ক্লাসিক থালিটা নিয়েছিলাম। খাবার দাবারের স্বাদ একদম আমাদের বাংলার মতোই ছিল। ডিনার কমপ্লিট করে ঘাটের দিকে যখন যাব, তখন একটা ব্যাগের দোকান চোখে পড়লো মেন মার্কেটের মধ্যে। ব্যাগের না হিউজ কালেকশন ছিল ওখানে, তার ভিতর থেকে আমারও একটা ব্যাগ পছন্দ হয়েছিল বলে একটা ব্যাগ নিলাম। তারপর ফিরে আসি ঘাটে। ঘাটে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টা মতো ঘাটে বসে তারপর আমরা বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। আজকের দিনটা কিছুটা এভাবেই কাটলো। আজকে তাহলে আসি, পরের দিন দেখা হবে আবার একটা মিনি ব্লগে।